করতে গেলে আমি কী করব না, এখানটায় যেমন ম্যাচগুলো ছিল সেই ম্যাচগুলো প্রথমে আমাদের তুলে নিতে হবে। তুলে নিলাম, তাহলে কত হলো না 10⁻1/4, এটাও তুলে নিলাম। আর কত না 6⁻1/3 তুলে নিলাম। এবার আমাকে কী করতে হবে না 2, 4 আর 3 এইগুলোকে এলসিএম করতে হবে। তাহলে কোনগুলোকে এলসিএম করতে হবে না আমাদের এইগুলোকে এলসিএম করতে হবে, এই ম্যাথগুলোকে, এই টার্মগুলোকে আমাদের এলসিএম করতে হবে। সেই টার্মগুলোকে তাহলে এলসিএম করছি আমি। তাহলে এলসিএম করলে কত হবে না দেখো, যদি আমি এলসিএম করি তার মানে কত 2 দিয়ে যাবে। তাহলে 2 দিয়ে গেলে কি হবে না, এখানে 2 দিয়ে যদি যায় তাহলে 2 1 যা 2 2 যা 2 3 যেমন ছিল তেমন। তার মানে কত হলো 2 × 3 = 12। তারপরে এবার আমি কী করবো দেখো কীভাবে সাজাচ্ছি, দেখো 5⁻1/2 1 আর 2 ইন্টু। এবার আমি কি করব দেখো একবার তুলে নিচ্ছি, তাদের তোমাদের বুঝতে সুবিধা হবে ব্যাপারটা কি করছি। 4 ইন্টু এখানে হবে 6⁻1/3 ইন্টু। প্রথমে আমি কি কত দিয়ে এখানে কি করবো 12 আনতে হবে। তাহলে 12, এই যে 12, এই 12 আনতে গেলে কত দিয়ে গুণ করতে হবে না 6 আর 6 দিয়ে ইন্টু করবো। এখানে 12 আনতে হবে, তার মানে 3 4 3 যা 12 3। এখানে 3 আছে, 4 দিয়ে ইন্টু করতে হবে, 4 4 দ্বারা ইন্টু করলাম। তার মানে কত হলো না 5⁻6/12। এটা কত হবে না 10⁻3/12। এটা কত হবে না 6⁻4/12। তো এবার আমরা কি করব না 5⁻6⁻1/12 দেখো পাওয়ার পরে ইন্টু করলে সেই কিন্তু 1/2ই থাকে, = 10⁻³ আর এটাকে আমি কি লিখবো 6⁻4⁻1/12 যদি করি। তার মানে এবার আমাদের 5⁻6 কত হলো না 5⁻6 হবে কত না 5⁻6 মানে 5 5 যা 25 আর 5 5 যা 25 এবং 125 ইন্টু আবার 125। তাহলে কত হলো 5 5 যা 25 2 2 7, তারপরে 250 125। তাহলে কত হলো 5 2 17 5 1। তার মানে হলো 15725 তার হোল টু দি পাওয়ার 1/12। তাহলে এটা কি করব না 1000, 10⁻⁴ মানে 1000 তার হোল টু দি পাওয়ার 1/12। আর এখানে কত না 6 6 যা 36 36 ইন্টু 36। তাহলে 636 6 হাতে 3 6 3 18 21 6 3 18 8 হাতে 1 3 3 9 1 10। তার মানে 1296। তার মানে 1296 হোল টু দি পাওয়ার 1/12। তাহলে আমাকে বলে অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড়। তার মানে অ্যাসেন্ডিং অর্ডার মানে আমাকে অর্ডারটা এইভাবে যাবে। ঠিক আছে, কিভাবে যাবে এই সাইনটা কিন্তু উল্টে যাবে, এইভাবে যাবে। তার মানে এইটাই সব থেকে ছোটো গণটা, এটা হচ্ছে আমাদের একে ফার্স্ট পজিশনে যাবে এ, সেকেন্ড পজিশনে যাবে এটা, আর থার্ড পজিশনে যাবে এইটা। তার মানে আমি এখানে তাহলে কি লিখবো না 1215725 হোল টু দি পাওয়ার 1/12 ইজ আমাদের কি হচ্ছে সেটা 3 পজিশনে যাবে। তার মানে আমি এটা কি করবো, এটা ইরেজ করে নিচ্ছি। তার মানে আমি এখানে কি লিখব, প্রথমে লিখবো আমি যে 1000 টু দি পাওয়ার 1/12, এটা স্মলার দেন কোনটা না 1296 হোল টু দি পাওয়ার 1/12 লেস দেন ইকুয়ালস টু না কোনটা 15725 হোল টু দি পাওয়ার 1/12।
এবার এটা মানে কত না, এটা মানে দ্যাট ইজ, তুমি দ্যাট ইজ লিখতে পারো, দ্যাট ইজ 10⁻1/4। আর এটা মানে কত না, এটা মানে হচ্ছে 6/1/3। আর এটা মানে কত না 5/1/2। তার মানে এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এবারে নেক্সট ম্যাথসটা আমরা কি করব না, নেক্সট ম্যাথসটা আমরা আবার একই রকম অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। দেখো আমি অ্যাসেন্ডিং অর্ডারে কিভাবে সাজাচ্ছি। এই ম্যাথসটা করতে গেলে তাহলে আমাকে প্রথমে কি করতে হবে না, এখানেও তাই একই রকম সেম মেথড। তাহলে আমি কি করব না 3⁻1/3, এখানে লিখবো 2⁻1/2, আর এখানে লিখবো 8⁻1/4। তাহলে আমরা এখানে কি করব না 3, 2 আর 4-এর এলসিএম বের করে নেব। না 2 দিয়ে যদি আমি করি তাহলে 2 যদি করি 2 1 যা 2, 2 2 যা 4, দ্যাট মিনস 2 × 3 × 2 = 12। এখানেও 12 একই। তার মানে ইকুয়ালস টু 8 কি করব 1 × 4 × এখানে করব 2⁻1/2 × 3 কি করব না 1 × 3 × তার মানে কত আছে না 12 আনতে হবে। তাহলে এখানে আমি 4 দিয়ে ইন্টু করবো, 12 আনতে হবে 6/6 দিয়ে, এখানে কি 3 আর 3, তাহলে 12 হয়ে যাবে। তার মানে কত হলো 3⁴/12। এখানে কত হলো 2⁻6/12। এটা কত হলো না 8⁻³/12। তার মানে আমি এটাকে যদি সুন্দর করে সাজাই তাহলে কি হবে না 3⁴ পাওয়ারগুলোকে আমি 1/12 করে নিলাম। তার মানে আমি কি হলো না আমাদের এটা এবারে আমাদের করতে হবে, বুঝতে অনেক সুবিধা হবে। তার মানে এবার আমরা কি করব, এটাকে আমি একটু মুছে নিচ্ছি, কেন এটা আমাদের লিখতে হবে যেহেতু কি করে 12 এসেছিল তোমরা জানো। এবার আমি আসছি কি না এখানে আসছি 3⁴, তার মানে আমি এটাকে কি লিখতে পারি না 3⁴ মানে কত 3 3 9, 27 3 81, তার মানে কত না 81⁻1/12। এটা মানে কত 2⁻6 মানে কত 64, তাহলে 64⁻1/12। 8³ মানে কত 8 8 64 × 8, 4 8 32, 2 হাতে 3, 8 6 48, 49 51, 512। তাহলে আমি কি করবো 512⁻1/12। তার মানে যেহেতু অ্যাসেন্ডিং অর্ডার সব থেকে ছোটো কোনটা না, সব থেকে ছোটো এই আসবে 1 পজিশানে, এ আসবে 2 পজিশানে, আর এ আসবে 3 পজিশানে। তাহলে দেয়ারফর আমি তাহলে কি লিখতে পারি 1 পজিশনে 64⁻1/12 লেস দেন কার থেকে কত না 81⁻1/12। আর এখানে কি লিখবো না এটাকে লিখবো 512⁻1/12। তাহলে দ্যাট ইজ এটা মানে 64 মানে কত 2½ লেস দেন এটা মানে কত 3⁻1/3, আর এটা মানে কত না 8⁻1/4 1/4। এটাই হচ্ছে আনসার। এই ম্যাথসটাকে আমরা কি করব না দেখো এই ম্যাথসটা করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে 60 আর 48 আর 36 আর 24 এদের এলসিএম বের করতে হবে। তাহলে এলসিএমটা আমি কীভাবে বের করছি না 2 প্রথমে 2 দিয়ে যাচ্ছে 2 30 যা 2 24 আর 2 18 আর 2 12, এবার কত দিয়ে যাচ্ছে আবার 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 15 2 12 2 9 2 6, দেখো আবার 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 5 যা 3 4 যা 3 3 যা 3 2 যা। তার মানে এখানে এলসিএম কত এইচসিএফ কত হলো, তাহলে এইচসিএফ ইকুয়ালস টু 2 × 2 × 3 ইকুয়ালস টু 12। তার মানে এবার আমি কি করব, এবার আমি কি করছি দেখো এটাকে আমি যেমন ম্যাথসটা ছিল তেমন করে তুলব। 2⁻60 আর ছিল 3⁻48,
তারপরে ছিল 4 টু দি পাওয়ার 36, তারপর ছিল কত না 5 টু দি পাওয়ার 24। তাহলে এটাকে আমি কি করব না 2 টু দি পাওয়ার, এবার আমি 60, তাহলে 60কে আমি কি লিখতে পারি, আর এখানে কি ছিল না 3 টু দি পাওয়ার, আমি কি করব সবগুলোকে 12 আনবো, তাহলে 12 ইন্টু কত, এখানে কি করব না 12 ইন্টু কত, এখানে লিখবো 4 টু দি পাওয়ার 12 ইন্টু কত, এখানে লিখবো 5 টু দি পাওয়ার কত 12 ইন্টু কত। তার মানে এখানে তাহলে কত আসবে না, এখানে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে আসবে 12, 12 5 যা, আর এখানে কত আসবে না 12 48, 12 4 যা, এখানে কত আসবে 12 3 যা, এখানে কত আসবে 12, এবারে 12 2 যা। এবার আসছে কি না আমি এখানটায়, তার মানে আমি একটুখানি লিখতে পারি, কি লিখতে পারি না 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 12, এটাকে আমি কি লিখতে পারি না 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 12, এখানে আমি কি লিখতে পারি না 4 টু দি পাওয়ার কিউব হোল টু দি পাওয়ার 12, এটাকে আমি কি লিখতে পারি না 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার 12। তার মানে কি হলো, তার 5 টু দি পাওয়ার 5 মানে কত না 32 হোল টু দি পাওয়ার 12, আর এটা কত হলো, এখানে কত আসবে তাহলে কত হলো না 32 হোল টু দি পাওয়ার 1/12, আর এখানে কত আসবে 4 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4 মানে কত না 81 হোল টু দি পাওয়ার কত না 1/2, আর এটা কত হবে 64, 4 কিউব মানে 64 হোল টু দি পাওয়ার 12, এটা কত হবে না 25 হোল টু দি পাওয়ার 12। তাহলে সব থেকে ছোট স্মলেস্ট কোনটা না এটা হচ্ছে 1 পজিশন, তারপরে কোনটাতে আসবে এটা হচ্ছে 2 পজিশন, তারপরে কোনটা আসবে এটা হচ্ছে 3 পজিশন, এখানে আসবে 4 পজিশন। তার মানে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে তাহলে কি হবে 1 মানে কি 25 হোল টু দি পাওয়ার 25 হোল টু দি পাওয়ার 25 হোল টু দি পাওয়ার তাহলে কি আসছে না প্রথমে আসছে 25 হোল টু দি পাওয়ার 12 লেস দেন 2 পজিশন আসছে কত না 32 হোল টু দি পাওয়ার 12, তারপরে কি আসছে না 64, তাহলে 64 হোল টু দি পাওয়ার 12, তারপর কে আসছে 81 হোল টু দি পাওয়ার 12। এবার আমি যদি করি এটাকে যদি সাজি, তার মানে দ্যাট ইজ, তার মানে এটা কি হবে না দ্যাট ইজ, তার মানে আমি এটাকে কি লিখতে পারি না এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 25 মানে দ্যাট ইজ 25, তার মানে 5 টু দি পাওয়ার 24 লেস দেন 32 মানে কি 2 টু দি পাওয়ার 60 লেস দেন 64 মানে কত 64 মানে 4 টু দি পাওয়ার 36, আর 81 মানে কত 81 মানে 3 টু দি পাওয়ার 48। এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অর্ডার।